এটার প্রতিশোধ আমি লোমো দিয়েছি নে। তোর আমি কি করি, তোর কি দিয়ে গোসল করে বুঝছ না, কেমন জিনিস লেখা খুলতে পারছি না, বুঝছ নাই? এটা হইতাছে আরে টাকাটা রাখ 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 টাকা রাখ। কি লিগা? এই তোর থেকে ধার লইছিলাম আমি। আমি তো জন্মলগ্ন থেকে এভাবেই কথা বলি আসি। মা আমার ব্রেনটা কি অন্য কারো কাছে দাঁত দিয়ে রাখছো? রাশিয়া, ইউক্রেন, ভারত, চীন ঘুরতেছোস কেন? হ্যাঁ, আমি জানি না আমার পড়ার দৌড় কত, কিন্তু আমি এটা জানি এই বাংলার মেহনতি মানুষের জন্য আমার প্রাণ কাঁদে। এই গরিব চাষাভুষাদের পাশে দাঁড়িয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ইচ্ছে করে। এই হোস্টেলের প্রত্যেকটা ছাত্রের কি সুবিধা অসুবিধা এগুলো দেখতে ইচ্ছে করে, আমার ভালো লাগে। বন্ধু তুমি টাকা শেয়ার করতে চাও, কন্ট্রিবিউট করতে চাও, অপশন এখনো আছে। এই যে আমরা হালুয়া বানানোর জন্য মশলা টসলা লাগবো না, ওই মশলার মধ্যে তুমি বাড়াই দিয়ে দিও, পরে আমরা ব্যালেন্স করলাম, বুঝলে তো? এটা খুবই ভালো বলছো একা। আমি এই জিনিসটা নিয়ে মনে করো যে কাজ করার চেষ্টা করবো। আমি অবশ্যই এটা নিয়ে কিছু একটা করবো আমি। ভাই আরেকটা কথা ছিল। বলো। আন্দোলনের সময় আপনার ভূমিকা অনেক ভালো ছিল, তারপর থেকে আপনার প্রতি রেসপেক্ট আমার অনেক বেড়ে গেছে। অবশ্যই আমি অবশ্যই এটা ধরে রাখার চেষ্টা করব। একা তুমি কোনো চিন্তা করো না। ভাইয়া লেট হয়ে গেছে, আজকে তাহলে আসি। তুমি কি জরুরি কোথাও যাইতেছো না? হ্যাঁ ভাইয়া আসি। যাও, সমস্যা না, কিন্তু কোনো সমস্যা হইলে অবশ্যই বিল্লুকে জানাবা, ঠিক আছে? শিওর ভাইয়া। ধরো কাউকে খুঁজে পাইতেছো না, তোমার এই বিল্লু ভাই সব সময় তোমাদের পাশে থাকবে, ঠিক আছে? আমার জন্য জাস্ট খালি দোয়া করবা একা। জি ভাইয়া। নিজের খেয়াল রাখো, ঠিক আছে? যাও তাহলে। হ্যাঁ, ভাইয়া। ওকে, ঠিক আছে, ওকে। একা মেয়েটা না ভালোই আছে, আমার সাথে খুব মানাবে মনে হইতেছে। আর আমিও ওর চোখে খুব ভালো একটা মানুষ, একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যদিও বিষয়টা এরকম না, আমি তো আসলে একটা পুরাই হলে হলে, কিন্তু না, বিষয়টা একটু মাথায় রাখতে হবে। একাকে যেভাবেই হোক আমার রাডারের ভেতর বন্দি করতে হবে। শালার এই অসময়ের ভিতরে প্রস্রাবটা ধরলো, হিসুটা করুম কই ভাই? লা 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 রে মামা, জায়গা তো পায়ে গেছি পুরা সিস্টেমে। এই জায়গায় মনে করো জাস্ট প্রকৃতির ডাকে সারাটা একটু দিয়ে দেই। লা 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 লা। কিরে, হিসু বাড়িতেছে না কেন? পেটের ভিতরে তো পুরো হিসু, বাড়িতেছে না কেন? কি সমস্যা এটা? পুরো হলে হলে হয়ে গেছে ভাই, মোত আটকে রয়েছে কেন? কি শুদ্ধ বাবার অভিশাপ লেগে গেল? ওর অভিশাপে কি আমার হিসু বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আমার তো পেট ভর্তি হিসু, কিন্তু হিসু বাড়ি যাচ্ছে না। এটা কি হয়ে গেল তোর বিল্লু? আমি পুরো হলে হলে হয়ে গেল, আমার তো পুরো প্রস্রাবের রাস্তা জ্বলতেছে। আমি তো ওরা লাইটলি লয়ে ফেলাইছিলাম ভাই, আমার তো পুরো 12টা বেজে গেছে। ও ভাই রে ভাই, বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার হলে পড়বো
বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ভাই আপনি কি ভাই আসলে বাড়িতেছে না? এখন ভাই আপনি কি করবেন? বুঝতেছি না রে, আমি অনেক চেষ্টা করছি, আমার পুরা নিজে দিয়ে ভাই রে ভাই, আমার মনে হইতেছে আমার পুরো তেল পেট ফাইটতে দেবো রে ভাই, পুরো পেট ফাইটতে দেবো গা। আরে ভাই আপনি কি আসলে মনে হইতেছে এটা অভিশাপের লেগে হইছে? আমি তো জানি না রে ভাই, আমি তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে তারপর তোর কাছে ও ভাই রে ভাই। ভাই এখন কি করবেন আপনি? কিছু তো করার নাই। আমি বুঝতেছি না, শুদ্ধ 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 বাবু কই? শুদ্ধ ভাই হয়তো একটু হিমোরেবের মানুষ তো, ও হুটার নিরুদ্দেশে চলে যায় ভাই। আগে কি কস? হয়তো নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে তো আমি শেষ রে ভাই। ও ভাই, ও ভাই রে ভাই, ভাই ভাই তুই ওরা খুঁজা বের কর ভাই। হ্যাঁ ভাই 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 আমি খুঁজে, আপনি টেনশন নেন না ভাই, আমি দেখতে যাবে জিনিসটা ভাই। আপনি প্রেশার নেন ভাই, প্রেশার না দেন দেন। আসতে আমি খুঁজে লই ওরে। হ্যাঁ আপনি টেনশন নেন ভাই, আইতেছি। এই তোরা কইলে বল ভাই, দুটো মুখ কাটতেছ না। ও ভাই রে ভাই, ভাই আপনি এখনো রুমে, আপনার না পাশের এলাকায় ক্রিকেট টুর্নামেন্টে যাওয়ার কথা ভাই? আমি যাবো না, তুই যা, তুই আমার মুখোশ পিন্ধা, তুই যাও না, তুই সভাপতি যা। কেন ভাই, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি। ভাই আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, একটা শরবত বানায়, নিজের হাতে শরবত বানায় দেই ভাই। আমার কোনো শরবত লাগবে না ভাইয়া, তুই এখন রুম থেকে যা, আমি এখন ব্যায়াম করতেছি, যা। ভাই তাহলে শরবত যেহেতু খাবেন না, তাহলে ভাই কোল্ড ড্রিঙ্কস, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, আমার ভুঁড়ি বেড়ে গেছে। ভাই তাহলে আখের রস বা অন্য কিছু ভাই? বলা আখের তুই যা ভাই, নাইলে আমি তোর মনে করছি একটা লোক দেখ কেন না, ওর দিয়ে কুশলের মেশিন আনায়া তোরে পুরো মেশিনের ভিতরে কুশল হিসেবে ঢুকাই দেবো, ঢুকাই দিয়া আমি নিজের হাতে চাইপা চাইপা আমি রস বানায় আমি খামু ভাই। এটা বানানোর আগে তুই যা, যা আমার কিন্তু না ভাই ঠিক আছে ভাই, যা 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 যা। ও ভাই রে ভাই, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। সরি ভাই, সরি সরি কই যাচ্ছিস এমনি তুই গম্ভীর গম্ভীর? ভাই, আমি তো শুদ্ধ ওর খুঁজতে যাইতেছি। তো শুদ্ধ বাবা অশুদ্ধ বাবা সবারই তুই খুঁজছিস, এরকম দৌড়ে যাইতেছিস, গায়ের উপরে যাইতেছিস, ঘটনা কি? আপনি বুঝতেছেন না, শুদ্ধ বাবা তো একটা অভিশাপ দিয়া লাইছে ভাই আমাকে বিল্লু ভাই রে। কি কস, কি এর অভিশাপ দিছে? ভাই শুদ্ধ অভিশাপ দিছে বিল্লু ভাইরে যে বিল্লু ভাই কোনজন আর প্রস্তাব না করতে পারে, শিশু যেন বন্ধ হয়ে যায়, এটাই তো হইতেছে ভাই। কি কস? হ অভিশাপ কি এমনি পড়লে যায় নাকি? হুদা বলছে ভাই, ওই যে অভিশাপ দিছে বিল্লু ভাইরে একদম প্রস্তাব বন্ধ হয়ে গেছে, তোর ফাইটটা মরে যেতেছে, তো পাগল হয়ে গেছে ভাই পুরা। কি কস রে বেটা, তো ব্রেকিং নিউজ হয়ে গেল ভাই। ব্রেকিং নিউজ বুঝতেছে না, হ্যাঁ পুরো হাফ মেন্টাল হয়ে গেছে ভাই। আমি যাই ভাই, সাধু খুঁজতে হইব আমার ভাই। আর কি কি অভিশাপ দিছে কজনই ভাই এটা এখন কওয়া যাবে না ভাই, খুব প্যারায় আছি, আপনার থাকেন না, যেতে যেতে থাকেন থাকেন থাকেন। কিছু মিশু আটকে গেছে।
কিও ভাই আপনারা তো খুঁজতে পারে আপনি পলা থাকেন গিল্লে গা কের পলায় বলাইছে কি হইছে? কলমল যে নষ্ট হয়ে গেছে কলমল কি ঠিক করতে না নাকি হাতির পাশ পাও দেখছেন? কি এর কলমল নষ্ট হয়ে গেছে? তোর গত মাসে কল ঠিক করে দিলাম। আচ্ছা গত মাসে তো আপনি কল ঠিক করে দিছিলেন, এটা তো আপনার কাছে লাস্ট আপডেট। কলটা যে ঠিক মতো চলতেছে না এটা তো আমরা জানি, এটা তো আমরাই জানাম আপনারা, তাই না? কল ধরে তো নাড়াচাড়া করলে কল সার্ভিস দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, এটা ব্যবস্থা করতেছি। যা এই কাহিনী শুনছস? কিও নতুন আপডেট ব্রেকিং নিউজ আছে তো। শুদ্ধ বাবা আছে না, শুদ্ধ বাবা তো বিল্লু রে অভিশাপ দিছে, ওই আর ইস্যু করতে পারবে না, ওর তো ইস্যু আটকে গেছে। আসলে তাহলে তো আমার ডক্টর দেখাইতে হইব। তোর আটকে গেছে নাকি? আরে না ভাই, এই যে লাগাতার বছরের পর বছর অভিশাপ দিয়ে দিতেছি, অভিশাপ আমারটা লাগে না কি লেগা, শুদ্ধ বাবারটা লাগলো বুঝলাম না। আমার তো মনে হয় রোগ জীবাণু আছে কি। এই বেটা কি এর লাগি কি এর তুলনা করছ? কই তুই আর কই শুদ্ধ বাবা? শুদ্ধ বাবা হইছে আধ্যাত্মিক লেভেলের লোক, ওর বন্দুকের গুলি মিস, তার অভিশাপ মিস নাই কোনো। খবরটা কিন্তু মানে ব্রেকিং নিউজ, এটা আমি মোটামুটি সবার ভিতরে ছড়াই জিনিসটা, হ্যাঁ ছড়াই সবাই কই দিব না, কাউরে কইতে না। হ্যাঁ সবাই কই দিবি যাতে কাউরে না কয়, ঠিক আছে? আপনিও খবরে কই দেন, যারা যারা কইবেন যেন কারো যেন না কয়। আমিও তাহলে কইতে কইতে যাই, আবার কই দিব কারো যাতে না কয়। বহুদিন সাইকোলজিক্যাল গেম খেলি না, অনভ্যাসে বিদ্যারাস হয়ে যাইতেছে। আরে ভাই কি হয়েছে জানেন নি ভাই? ভাই ভাই মেডিটেশন করতেছিলাম না, মেডিটেশন করতেছিলাম না আমি। আপনি মেরিনেট হইয়েন, আপনি মেরিনেট হইয়েন, আমার কথা তো শুনবে, আমার কথাটা শুনেন। ভাই কি হইছে জানেন নি ভাই? আস্তে কথা কই, স্ট্রোক করবি, স্ট্রোক করে মরে যাবি। এই ভাই শুনেন ভাই, আমার কথাটা শুনেন ভাই, মজা হয়ে গেছে কে শুদ্ধ বাবা। দাঁড়া তুই আমার লগে বসছিস কিছু, দাঁড়া। আপনি তো বয়সেন বাপসি আপ্যায়ন করছেন, শুনেন ভাই কি হইছে? এই তোর কি এর কথা শুন, যা আমি দেখতেছিস না মেডিটেশন করতেছিস বাইরে। আরে মেরিনেট পরে হন, আপনি শুনেন আগে কি হইছে জানেন নি ভাই? আমার কোনো কিছু জানার দরকার নেই, তোর যাইতে গেছিস তুই যা। বিল্লুর ব্যাপারে কথা ভাই, আপনি শুনেন ভাই। এই তুই কি আমার ধমক দিয়ে কথা কইছিস নাকি? না আপনার তো ধমক দিতেছে না, কিন্তু আপনি যা কাম করতেছেন ধমক খাওয়ানোর মতন কাম করতেছেন আপনি। আচ্ছা শুনেন শুনেন, বিল্লু আছে না, বিল্লুরে তো শুদ্ধ বাবা অভিশাপ দিতে। কি কস? ও ভাই কি দিছে আপনি একটু গেস করেন তো দেই। কি বিল্লুর বাচ্চা বেয়াদবি করছে, শুদ্ধ বাবা গুইরা কইছে যে আজকের পরের থেকে তোর হবে না রোসা, মানে সুসু। আরে আপনি কি করেন না? বিয়াদবি করছিস? বুঝেন না কেন লাগে আপনি আমার বুঝছেন? ঠিক আছে বুঝছেন তো, কি কোন তো এটা কি? হিসু হিসু, বিল্লুর কিঞ্চু বন্ধ হয়ে গেছে। না 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 গো, হিসু বন্ধ, হিসু বন্ধ। আমার গায়ে হাত দে। সরি ভাই, এত বাড়তে কিউট লাগছে যখন আপনি কইছেন হিসু। আবার গায়ে হাত দে। সরি ভাই, র‍্যাঙ্ক হয়ে যায় আর কি বন্ধ হয়ে গেছে? ভাই বন্ধ হয়ে গেছে গা, ওই তো কাতরাইতেছে কয় মাইকেল জ্যাকসন পুরা। তাইলে কাম কর, ফল নিয়ে ওরা দেখতে দাও। ওর কি দেখতে যাবেন আপনি? হ্যাঁ, ও আগে আমার অ্যান্টিবায়োটিক ছিল, ঠিক আছে, পরিস্থিতির কারণে বন্ধ হয়েছিল, এখন আবার অ্যান্টিবায়োটিক। ওরে দেখতে যাবো, তুই এক কাম কর, 1 কেজি আপেল, 1 কেজি কমলা, 1 কেজি নাশপাতি, 1 কেজি না 1/2 কেজি আনার নিয়ে যা। আরে ভাই এন্ট্রি পার্টি টাকা খরচ করবো, কিনলিকে দেখতে যাবো, বুঝলাম না তো। গাদার বাচ্চা, এটা হচ্ছে পলিটিক্স। পলিটিক্স বুঝোস না? বুঝান। মাথার মধ্যে তো কোনো গিলু নাই, খালি আছে কয়েকটা। বেটা আমরা যখন ফল নিয়ে ওরা দেখতে যাবো, ওরা আমার প্রতি একটা সিম্পলি কাজ করবো। তখন আমি জিজ্ঞেস করবো কি রে কি হয়েছে তোর বন্ধু, তখন ইমোশনাল সব কথা বলে দিবে এরকম এরকম। আর তুই সুন্দর করে মোবাইলটা বাইর করে
ভিডিও ধারণ করবি, ছবি তুলবি, কল্লা ভাই ও চিকনে চিকনে এগুলো বলবে, তুই চিকনে চিকনে রেকর্ড করবি, আমি চিকনে চিকনে ফেসবুকে পোস্ট করে দেবো, রাতারাতি ভাইরাল হয়ে যাবে, সবাই ওর এই ঘটনা জেনে যাবে, সবাই ওর দেখতে যাবে, ঘটনা জানা যাবে। এতক্ষণ যেটি কইছেন না এমন ফালতু লাগতেছিল, লাস্টে যে বললেন না যে ফেসবুকের কথা না, ভাই আপনি তো ট্যালেন্টেড, অস্থির, অসাধারণ, অকল্পনীয়, অভাবনীয়, অমায়িক। আমার ফল দিতে কইনি, আমি বিল্লু লেগে ফল কিনতে গেছি, তুই তো আমারই ফল দিতেছিস, পাম দিতে না করছি না তোরে। আচ্ছা আচ্ছা শোন, যা যাইতেছি, কিন্তু ফলালাই কি আমার কি লাগে, কিছু লাগে নি আমার, হ্যাঁ মামা চাচা লাগে নিয়ে ফল দিয়ে দিব, ফল দিয়ে কেমনে টাকা দিয়ে টাকাটা ভাই করে আপনি আমার দেন, তারপর দেন না কি করি, ফলের পুরাটা লইয়া পড়, বুঝেন না? আমি কে? আপনি নাসির ভাই। নাসির আমার নাম, হুম, আমার সবাই ডরায়। হ্যাঁ ফলারে গিয়ে কবি নাসির ভাই ফল দিতে গেছে, যখন টাকা যাবো কবি ভাই ফ্রিতে ফল দিতে গেছে, ভাই যতদিন ফল নিব ফ্রিতেই ফল নিব, তুমি আমার কিচ্ছু করতে পারবা না, তাড়াতাড়ি ফল দাও। আচ্ছা করবি, শুধু ওর লেগে ফল নেওয়া লাগবে না, এক সপ্তাহ ফল নিয়ে ঠিক আছে ভাই, ওহন গিয়েই মনে করেন পুরাই ডাই লইয়া পড়তেছে, ওদিকটা ভাগ করে একটু একটু দিমু না, কি কর? আর যদি কোনো কারণে তাফালিং করে, আমতাম করে, আরে কি কর নগদে কানের মধ্যে ঠাস করে থাপড় দিয়ে বলি, সরি তোরে দিয়া লাগছে ভুলে, হাত চলে তো বেশি মুখের থেকে, থাপড় দিয়া কবি ফল দিতেই গো। আজকে ওরা মাইরা হলাইতে পারি, জিত উঠে দিব না, মাইরে লাবি যদি উল্টা পাল্টা করে, কোনো টাকা পয়সা হইব না, টাকা পয়সা চাইলে কবি তোর দোকান বন্ধ, তুই এনে দোকান করতে পারবি। আমি অনেকে দেন নাকি লাত্তিটা মারি, লাত্তিটা মাইরা পুরো সবকিছু লইয়া পড়বে, জিতটা এমন উঠাই দিছেন না, বুঝছেন না ভাইয়া? ইয়েস এই শোন, ইয়েস ইয়েস, 5,000 টাকা চাবি কবি, এই মাসে চান্দা দিতে হবে 5,000। 5,000 টাকা। হ্যাঁ 5,000 লবি, লইয়া তোর 15 দিনের হাত খরচ ওটা, যা। হ্যাঁ আমার হাত করবো? আরে ভাইয়া বুঝতে আপনার লাগে জিত করছিল, সরি প্র্যাঙ্ক হয়ে যায়গা ভাইয়া, সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি মহান ভাই। তাহলে কি করবি, তোর কাজ কি? আমার কাজ হইতাছে গিয়ে 10,000 টাকা লয়ে মাইরা মরে ফললে, আমি বুঝতাছি ব্যাপারটা, দেখতাছি আমি, খারাপ দেন না, কি করি? দে তুই কেমনে ফল ছিনতাই করে লয়ে আস, চান্দাবাজি করে, হয় মায়ের খাই আইবি, নাহলে ঠিকই ফল ফল নিয়ে আইবি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। ও ভাই রে ভাই, ভাইয়া প্যারা কোথায়, কি হচ্ছে ভাইয়া প্রবলেম? না রে আমি প্যারা খেতেছি, আমি সুখ, আমার অনেক সুখ, তুই দেখতেছিস না আমি সুখের সাগরে ভাসতেছি। ভাইয়ের প্রচুর প্রচুর সুখ নাই, বুঝছস না? কাহিনী কি জানো না, এই যে শুদ্ধ বাবা আছে নাম গো, শুদ্ধ বাবাতে হ্যারে পুরো দিছে, হ্যাঁ তো ভিতরে ভিতরে সব ফাইটটা ফিটটা যাইতাছে, এর লেগে তো করতেছে। কি করছিস? অভিশাপ দিছে তো শুদ্ধ বাবা, জানো না? ভাই শুদ্ধ ওষুধ দিয়েছে, সমস্যা নাই, শুদ্ধ অভিশাপ যখন দেয় তখন তো মানুষের বেঁচে যায়। যেমন করে গেঙাইতাছে রে, আর মনে হয় বেশি দিন বাঁচবো না ভাই, করে ট্রাই করছিলেন নাকি বন্ধু? ওইভাবে করছিলেন ট্রাই করা উচিত, একটু হাই প্রেশার দিয়া। সরি সরি বন্ধু আমার কাছে আইডিয়া। হ্যাঁ একটু ওষুধ দিতে হবে না? এই যে ভাই আমার দিকে চান, দেখেন আমি কি আর হাসতাছি? হাসান আর হাসে, হাসান আর হাসে না। আমার এত বছরের রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারলো না, আমার এত বছরের রোগ ডাক্তার ঠিক করতে পারে নাই ভাই, কিন্তু শুদ্ধ বাবা ঠিক করে দিছে। কেমনে জানেন? হার্বাল পিক, এইটা শুকলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি, এটা যেহেতু শুদ্ধ হবার জিনিস, আপনার শুকলেই ঠিক হয়ে যাবে ভাই।
কাজ হইব? আরে ভাই আপনি যে বিল্লু ভাইয়ের অভিশাপ দিচ্ছেন সে অভিশাপের তো সে অভিশপ্ত হয়ে গেছে। বলেন কি হ ভাই এর তো অবস্থা খুব খারাপ। বলেন কি প্রকৃতি কি আমার অভিশাপ বাস্তবায়ন করে ফেলেছেন? প্রকৃতি আপনার অভিশাপ এত সুন্দরভাবে বাস্তবায়ন করে লাইছে, তার লগে প্রকৃতির সম্পর্ক শেষ করে লাইছে ভাই। তারা জাস্ট চাইছে আপনাকে ছাঁটাই করতে, আর তারা যদি এই কাজটা করতে না পারে তাহলে আপনি যে তাদের উপর কি অত্যাচার অবিচারটা করছেন বা করবেন আরও সামনের দিকে তা তো বলার বাইরে। শুনুন, আমার একটা কাজ আছে, আমি একটা প্রোগ্রামে যাইতে হবে। মামা 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 তুই সিরিয়াস হইস না। ও আসলে ওর আসলে সমস্যা হইতেছে কি, ও যখন অনেক বেশি শোকাহত হয়, আবেগে পড়ে যায়, কষ্ট লাগে, তখন ও একটু হাসে একটু কাঁদে। ও তোর লেগে সত্যি কথা ওর খারাপ লাগতেছে। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব